ভিডিওটা হলো ওমর অন ফায়ারকে নিয়ে। এটা হলো আমার টয়লেট, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি। তো গাইস, আমাদের সম্মানিত নাপিত অপু ভাই ভিডিওটা শুরু করছে তার বাথরুম থেকে। এখন আমরাও চাইতেছি আমাদের আজকের রোজ ভিডিওটা বাথরুম থেকে শুরু করব। এই যে আমাদের সম্মানিত অপু নামক দীপু ভাই বাথরুমটা দেখাইলো, এই বাথরুম নিয়ে কিন্তু অনেক বড় একটা কাহিনী ঘটে গেছে, যেটা হয়তো বা তোমরা জানো না, বাট এখনই জানতে পারবে। তো কাহিনীটা কি? কাহিনীটা হলো খুবই সিম্পল। হ্যাঁ, একটা বাসায় আসলে তিনটা মানুষ বসবাস করতো। একজনের নাম হচ্ছে সামজিদ, আর বাকি যে দুজন রয়েছে তারা হচ্ছে সামজিদের বাসার কাজের বুয়া। ওদের মধ্যে একজন হচ্ছে মহিলা, আরেকজন হচ্ছে পুরুষ। আর মহিলাটা হচ্ছে অপুর মা, আর পুরুষটা হচ্ছে আননোন পারসন, যাকে সামজিদ নিজেও চিনে না। তো এতটুকু তো তোমরা বুঝতেই পারলা। তো তারপরে কাহিনী হয়েছে কি? তো অপু যেই বাথরুমটা দেখাইছে ওই বাথরুমের মধ্যে অপুর মা ঢুকছিল। তো তারপরে ওই আননোন পারসনটা ওই বাথরুমে ঢুকা যায়। তারপরে ভাই বিশাল এক কাহিনী, ওই বাথরুমের কমেডের উপর পালায় অপুর মারে এমন জুড়ে 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 করতেছিল, যার ফলে অপুর জন্ম হয়ে গেছে ইনস্ট্যান্ট। তো এই জিনিসটাই আমাদের অপু ভাই তার 9 মিনিটের একটা ভিডিওতে ডিসকাস করছে আর কি। বাথরুমে ওই আননোন পারসনের পিকটা পর্যন্ত লাগায় দিয়ে মানুষের বুঝাই দিছে। দেখেন ভাই, দেখেন, এই যে সেই আননোন পারসন যে কিনা আমার মাকে করার ফলে আমার মাথার টোকাই দীপুর জন্ম হইছে। তো গাইস, কাহিনী এইখানেই শেষ না, কাহিনী আরেকটু আছে যেটা তোমাদেরকে শুনতে হবে, নয়তো ভিডিওর মজাটা আসলে পাইবা। তো ওই যে আননোন পারসন আর অপুর মা বাথরুমে গিয়ে কাজগুলা করতেছিল, ওইটা আবার বাড়ির মালিক সামজিদ দেখে ফেলছে। তো বাড়ির মালিক দেখার পরে সেও করা শুরু করছে, আর অপুর মা ভ্যা 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 করে চিল্লাই যাচ্ছে। আর এত জোরে জোরে চিল্লানির ফলে আরেকটা বাচ্চা পয়দা হয়, তাও আবার পুটকি দিয়ে। আর বাচ্চাটা হলো এটা। তো এখন আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ব্যক্তি আর এই ব্যক্তির জন্মটা আসলে কিভাবে হয়েছে। যদি বুঝে থাকো তাহলে আমরা এখন ভিডিও সামনের দিকে এগিয়ে যাবো এন্ড দীপু ভাইয়ের কথাগুলো রিপ্লাই দেবো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে টুকাই দীপু। আর তিনি কিন্তু দুবাইয়ের অনেক বড় একটা ব্যবসায়ী, আর তার ব্যবসাটি হচ্ছে দুধের। তিনি মূলত তার একটা গাভী থেকে 5 টন দুধ উৎপাদন করে প্রতিদিন। আর তার গাভীটা হচ্ছে এটা। থেকে অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আব্বুর কোনো হলাম আমি, যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইবো না। খারা ভাই, একটু হাইসা লই, আমি একটু হাসি, তারপরে হইছে কথা। যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইবো না। এখন তো আমার আবার হাসি পাইতাছে, একটু পরে হাসবো না, আগে ওর কথাগুলো রিপ্লাই দিই। তো আমাদের নাপিত দীপু ভাই কি বললো, ওর কাছে ওমর মাপ চাইতে। রে নাপিত দীপু, তুই কোথাকার কোন দল? তোর কাছে ওমর মাপ চাইবে কি কারণে? না ওমর কোনো চাপড়িগিরি করতেছে, না ওমর বউ নিয়ে ব্যবসা করতেছে, না আপলামি সাবলামি এগুলো করতেছে। ওমর তো এসবের কিছুই করতেছে না। তাহলে কি কারণে ওমর তোর কাছে মাপ চাইবো? তুই উল্টা মাপ চাবি, কারণ তুই আগে আপলামি সাকলামি করতি, আর এখন করতেছস বিয়ের আগে একটা মেয়ের নিয়ে বিজনেস। তাই মাপ যদি চাইতে হয়, তুই দীপু ওমরের কাছে মাপ চাবি, প্রত্যেকটা অডিয়েন্সের কাছে মাপ চাবি, প্রত্যেকটা রোস্টারের কাছে মাপ চাবি। আর তোর এই অস্ট্রেলিয়ার গাদির অশ্লীলতা বন্ধ করবি। সঠিক বলেছেন। আমি সঠিক বলছি? আমি তো সঠিক বলি নাই, সঠিক বলে হচ্ছে দীপু ভাইয়ের মতো ছেলেরা, বউ ব্যবসায়ী ছেলেরা, কারণ তাদের মেন্টালিটি অনেক ভালো। এটা ইনশিওর করলো দীপু ভাইয়ের 9 মিনিট প্লাস একটা ভিডিওতে। মানে দীপু ভাই বোঝাতে চাচ্ছিল তার চিন্তা ভাবনা অনেক ভালো, কারণ সে বউ ব্যবসায়ীদের মতো জিএফ বিজনেস করে। আর ওই জিএফ বিজনেস আর অস্ট্রেলিয়ার গাবির মতো চলাফেরা দেখে আমি সামজিৎ যখন গাবি নাম দেই, আর ওই গাবি নাম নিয়ে যখন পাবলিকরাও গাবি গাবি বলে, তখন আবার আমাদের দীপু ভাইয়ের অনেক সমস্যা হয়ে যায়। আবার গাবির পক্ষ নিয়ে আমাদেরকে গালাগালিও করে। গাবি বলে, ভাই তোমাদের আম্মুর দেখাইছো, তোমাদের আম্মুর দুধ, আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে। হ্যাঁ, আমি গাবি বলছি। এই অস্ট্রেলিয়ার গাবি নামটা এই সামজিদি দিছে, আমি দিছি। অস্ট্রেলিয়ার গাবি নামটা আমি দিছি। কিন্তু কেন দিছি সম্মানিত দীপু ভাইয়ের একটু বুঝাই কেন দিছি। এক দীপু ভাই, ফার্স্ট বিষয় হচ্ছে কোন ভদ্র ফ্যামিলির সন্তান, কোন ভদ্র ঘরের মেয়ে এভাবে ভিডিও বানাইতে পারে? অর্ধেক কাপড় খুইলা অর্ধেক কাপড় পইরা এভাবে ভিডিও বানাইতে পারে? আবার পর পুরুষের সাথে এভাবে চিপকায় চিপকায় কুলে উইটা ভিডিও বানাইতে পারে? আবার ভিডিও বানানির নাম করে এভাবে দুধ দেখাইতে পারে, চিপা চাপা দেখাইতে পারে? তুই দীপু ভাইয়ের নাকি অনেক হেডাম, তোর পাশায় নাকি অনেক জোর, তুই নাকি লিডার। এই আমার কথাগুলোর উত্তর দেই, তোর পাশার মধ্যে কতটা হেডাম। তোর গার্লফ্রেন্ডের গাবি বলছি দেখে তুই আমার ভিডিও উড়াই দিছস। তোর গার্লফ্রেন্ড তো একটা গায়ের মতো চলে, গাই গাই গাই, বুঝছস? এই যে এটারে বলে গাবি। এটার যেমনে মনে করো যে বাইরে থাকে, তোর গার্লফ্রেন্ডেরও সেম বাইরে থাকে, এই জন্য আমি গাবি বলছি। আশা করি তুই দীপু ভাই বুঝতে পারছস যে তোর গার্লফ্রেন্ডের আমি কেন গাবি বলছি। বাংলাদেশে জন্ম নেওয়াটাই মনে হয় আমার ভুল হয়েছে, কারণ আপনাদের কিছু মানুষের মাইন্ড এত চিপ, এত লেম, মানে আপনারা এত নিচে নামতে পারেন, একটা মানুষকে নিচে নামাতে। প্রথম আমি তোর কথা একমত হইলাম, তোর আসলে বাংলাদেশে জন্ম হওয়াটাই ভুল হয়েছে। তোর তো আসলে জন্ম হওয়া উচিত ছিল দুবাইয়ের পল্লীপাড়ায় বসবাস করা এই মেয়ের পুটকি থেকে। একটা মেয়েকে
খারাপ কমেন্ট করার আগে, একটা মেয়ের কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি, তোমার বোনের দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও। হ্যাঁ, অবশ্যই একটা মেয়ের নিয়ে কথা বলার আগে মা বোনের দিকে তাকাবো, যদি সে মেয়েটি হয় ইসলামের আদর্শে গড়া নারী, পর্দাশীল নারী। কিন্তু এই মেয়ের মতো ম্যাগি নুডলস কে নিয়ে কথা বলার জন্য মা বোনের দিকে আসলে তাকাইতে হয় না। ফুটপাতের জিনিসগুলোকে সবাই হাতাইতে পারে, ফুটপাতের জিনিস নিয়ে সবাই মন্তব্য করতে পারে। দীপু ভাই, আসলে তোর গার্লফ্রেন্ড তো ফুটপাতের জিনিস। একটা মেয়েকে খারাপ কমেন্ট করার আগে, একটা মেয়ের কিছু নিয়ে কথা বলার আগে। আরে বেনলেস, তুই কি বলদ নাকি? আমি তোরে কি বুঝাইতাছি, তোর গার্লফ্রেন্ড যদি একটা ভালো ফ্যামিলি থেকে জন্ম হইতো, ভালো ভালো ভিডিও বানাইতো, তাহলে কি আমি তারে জীবনে গাবি বলতাম? এই কমন সেন্সটা নাই তোর, ভেনলেসের বাচ্চা, ভেনলেস, মূর্খের বাচ্চা মূর্খ। যেই জায়গায় তোর গার্লফ্রেন্ডই সবকিছু দেখাই দিতেছে, গাবির মতো বের করে দিছে, সেই জায়গায় আমি গাবি বললে দুষ্টা কি আমার? উত্তর দে মূর্খের বাচ্চা মূর্খ, উত্তর দে। বলদের মতো লজিক সারা ভিডিও বানিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে ফেলেছি, বাল চিরে দিয়েছি। একটা চুল চিরার ক্ষমতা নাই, বড় বড় কথা বলে নাপিতের বাচ্চা, নাপিতে। তুই দীপু ভাই নাপিত, নাপিতই থাকবি সারা জীবন। আগে তুই চুল কাটতি মানুষের, এখন বাল কাটাস এই বুটকির। যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট কাকে নিয়ে রোস্ট চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। বাই বাই।